জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি। একই সঙ্গে ট্রাইব্যুনালের ফেসবুক পেজেও তা সরাসরি সম্প্রচার করা হবে বলে জানান প্রসিকিউটর গাজী এইচ তামিম। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে রায়ের প্রস্তুতি নিয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান গাজী তামিম। এ সময় হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সর্বোচ্চ সাজার আশা কথা জানিয়ে তিনি বলেন, আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদনও করেছে প্রসিকিউশন। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আসামিদের সর্বোচ্চ সাজা আশা করছে প্রসিকিউশন। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে ট্রাইব্যুনালের। শুধু তাই নয়, এবং এই আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এই মামলায় বা এই ঘটনায় যারা ভিকটিম আছে, শহীদ আছে, আহত পরিবার আছে, তাদের বরাবর হস্তান্তরের প্রার্থনা আমরা জানিয়েছিলাম। রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে। ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী এইচ তামিম আরও জানান, রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি। আগামীকালকে রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল এখানে পড়ে শোনাবেন, সেই অংশটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ টেলিভিশনের সাথে চুক্তিবদ্ধ যে কয়েকটি সংস্থা আছে এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে এদেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন। এর আগে চলতি বছরের 12ই মে এ মামলার তদন্ত কার্যক্রম শেষ হয়। সুনির্দিষ্ট 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। মামলার অন্যতম আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করে ট্রাইব্যুনালে বক্তব্য দিয়েছেন। একই সঙ্গে তিনি দোষ স্বীকার করে অ্যাপ্রুভারও হয়েছেন। এর আগে গত 2 জুলাই আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়, যেটি ছিল তার প্রথম সাজা। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।